এক ভাই প্রশ্ন করেছেন যে তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা, এ ব্যাপারে ইসলাম শরিয়া কি বলে, হাদিস কি বলে, কোরআন কি বলে। দেখুন, আমরা অনেকে জানি বা অনেকে আমরা শুনি যে রমজানুল মোবারকে তারাবির নামাজ না পড়লে রোজা হবে না। অনেকে এই কথাটা শুনে, অনেক সাধারণ মানুষ তারা বলে যেহেতু আমার রোজাই হবে না তারাবির নামাজ না পড়লে, সুতরাং আমি রোজাই রাখবো না। অনেকে এমনটা করে। আবার অনেকে আছে যে তারাবির নামাজটাকে এতটাই অবহেলা করে, যার ফলে অনেক আলেম সমাজ, অনেকে আবার যারা মুরব্বীরা রয়েছে সমাজের, তারা বলে যে তুমি যে তারাবি পড়ছো না, তোমার রোজা কিন্তু হবে না। এই যে আমাদের একটি কথা বা আমরা যারাই বলি, এই ব্যাপারে ইসলাম কি বলে। প্রথম কথা হচ্ছে, রমাদান মুবারক একটি বরকতময় মাস, কল্যাণময় মাস। এটি এতটাই কল্যাণকর, এতটাই বরকত। এই মাসের প্রত্যেকটা ইবাদত, একটা রুকু অন্য অন্য মাসের 70টা রুকুর সমান। এই মাসের একটা জিকির অন্য অন্য মাসের ডাবল জিকিরের সমান। এই মাসের একটি সিজদা অন্য অন্য মাসের অনেক সিজদার সাথে বেশি। এই মাসের প্রত্যেকটা আমল আল্লাহ আমাদের জন্য দ্বিগুণ করে দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে করে আমি আর আপনি 11টি মাস যে অবহেলা করেছি, আমল করি নাই, ইবাদত করি নাই, আল্লাহর সাথে যা আমরা করেছি, আমরা তো জানি যা করেছি, আমরা যাতে এই একটি মাস আমল করে কমপক্ষে 11 মাসের যেই গ্যাপ রয়েছে তা যাতে আমরা পূরণ করতে পারি। কিন্তু এই একটি মাসও দেখা যায় আমরা রমাদান মুবারকে অনেক অবহেলা করি, নামাজ পড়ি না, যা রয়েছে আমল থেকে আমরা কোনো রকম শুধু রোজাটা রাখি, কোনো রকম শুধু রোজা রাখি। অনেক ভাই বোনেরা আছেন যারা রমাদান মুবারকে রোজা রাখেন ঠিকই, সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে রোজা রাখে। অনেক আছে রোজা রাখেন ঠিকই, সারাদিন মোবাইল দেখে দেখে, অনেক আছে গেম খেলে খেলে। অর্থাৎ কোনো রকম রোজা রাখলাম যাতে মানুষ আমাকে রোজদারি বলে সম্মানের সাথে। কিন্তু না, আপনি যে আমলটা করবেন, যে আমলটা আপনি রাখবেন, এটা আপনাকে কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য রাখতে হবে। আমরা তারাবির নামাজ ব্যাপারে যদি আমরা বলি যে তারাবির নামাজ এটা সুন্নতে মুআক্কাদা, অবশ্যই আপনাকে পড়তে হবে, এটা ছাড়া যাবে না। যদি আপনি ছেড়ে দেন আপনি গুনাহগার হবেন, আপনি একটি কবিরা গুনাহগার হলেন। কিন্তু এই তারাবির নামাজ না পড়লে রোজা হয়ে যাবে, রোজার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এই রমজানুল মুবারকে 30টা তারাবি যা রয়েছে এগুলো ছেড়ে দিলে বড় গুনাহগার হবেন। একটি নবীর বড় সুন্নাহকে যদি আপনি ইচ্ছা করে আপনি এভাবে পরিত্যাগ করে দেন, আপনি ছেড়ে দেন, তাহলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না। নবীজি হাশরের ময়দানে তিনি কিছু কিছু ব্যক্তিকে তার উম্মত বলে পরিচয় দেবেন না। মান গাশশা ফালাইসা মিন্না, এই তাদের মধ্যে ওই সকল মানুষদেরকে তিনি উম্মত বলে পরিচয় দিবেন না যারা তার সুন্নাহকে, যারা তার বিধানকে, যারা তার হুকুমা হাকামগুলোকে অবহেলা করেছে, লাঞ্ছিত করেছে। সুতরাং আসুন, রমাদান মুবারক একটি মাস, আপনি আমরা সবাই মিলে তারাবি অবশ্যই পড়ব, রোজা অবশ্যই রাখব, এবং আমরা স্লোগান দেব, রোজাও রাখব, তারাবিও পড়ব। ঠিক আছে? যারা আমাদেরকে এই কথাটা বলে তারাবি না পড়লে রোজা হবে না, তারা আমাদেরকে সতর্ক করে মেসেজ দেয়, কিন্তু এটা কোনো হাদিস না। তাদের এই বার্তা মেসেজ আমাদের জন্য একটি কল্যাণকর। তাদের এই মেসেজটুকুকে আমরা যদি মেনে রমজানুল মুবারকে আমরা নামাজ পড়ি, তারাবি পড়ি, রোজা রাখি, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের সমস্ত কল্যাণ আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ।